আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকের এই ভিডিওতে আমরা কালিমা সমূহ শিখে নেব ইনশাআল্লাহ। এখানে দেখুন নির্দেশনা, শিশুদের এই কালিমাগুলি অর্থসহ মুখস্থ করাবে। শুধু শিশুদের জন্যই নয়, আমাদের জন্যও এই কালিমাগুলো জানা থাকা দরকার। এখানে দেখুন এক একটা কালিমা আছে আর এক একটা কালিমার পর তার অর্থসহ দেওয়া আছে। তো আমরা সমস্তগুলো এখান থেকে পড়ে বুঝে শিখে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা এখান থেকে শুরু করি। এটা দেখুন, এটা হলো কালিমা তাইয়্যিবাহ, অর্থাৎ প্রথম কালিমা। এটা হলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে পুরোটা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চলুন আমরা আরো একবার পড়ে নেই। লা ইলাহা ইল্লাল্লাহু। এখান থেকে এই পর্যন্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহু। এরপর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পুরোটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর অর্থ দেখুন, আমরা একটু জুম ইন করে নিচ্ছি, তাহলে এই অক্ষরগুলো আরেকটু বড় বড় দেখা যাবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর অর্থ হলো আল্লাহ পাক ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল। অর্থটি চলুন আমরা আরো একবার পড়ে নিই। আল্লাহ পাক ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল। প্রথম কালিমা তাহলে আমরা পড়ে নিলাম। এরপর দেখুন দ্বিতীয় কালিমা। এটা হলো কালিমা শাহাদাত, অর্থাৎ সাক্ষ্য দেওয়া। কালিমা শাহাদাত, এটা হলো আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চলুন আমরা আরো একবার পড়ে নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর অর্থ হচ্ছে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ পাক ছাড়া কোনো মাবুদ নাই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। অর্থটি চলুন আমরা আরো একবার পড়ে নেই। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ পাক ছাড়া কোনো মাবুদ নাই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। এটা হলো দ্বিতীয় কালিমা, কালিমা শাহাদাত। এর পরবর্তী দেখুন, এটা হলো কালিমা তামজিদ, তৃতীয় কালিমা। এটা হলো সুবহানাল্লাহি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল
إلا بالله العلي العظيم إلا بالله العلي العظيم তো চলুন আমরা আরো একবার পড়ে নেই সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবার চলুন এর অর্থটা আমরা জেনে নেই। এর অর্থ হচ্ছে আল্লাহ পাক সব দোষ ত্রুটি থেকে পবিত্র ও সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আর আল্লাহ পাক ছাড়া কোনো উপাস্য নাই ও তিনি সর্বমহান। অসৎ কাজ থেকে বাঁচা ও সৎ কাজের সামর্থ্য আল্লাহর তৌফিক ছাড়া যিনি মহাসম্মানীয়। কালিমাটি চলুন আমরা আরো একবার পড়ে নেই সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবার দেখুন কালিমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। চলুন আমরা আরো একবার এই কালিমাটি পড়ে নেই কালিমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপর দেখুন কালিমা ইস্তিগফার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই কালিমাটিকে তওবার দোয়া বলা হয় ইস্তিগফার। তো এই কালিমাটি প্রত্যেকটা দিন বেশি বেশি করে পড়া দরকার। সবসময় এই কালিমাটি পড়ার চেষ্টা করবেন, সমস্ত কালিমে পড়ার চেষ্টা করবেন। তবে এই কালিমাটি এটা হচ্ছে প্রার্থনা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। মানুষে যে বলে তওবা পড়তে, তো এটা তওবার দোয়া আস্তাগফির, এটা বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। চলুন আমরা আরো একবার পড়ে নেই আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এরপর দেখুন কালিমা সাইয়্যিদুল ইস্তিগফার। তওবার যতগুলো দোয়া আছে সবগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ তওবার দোয়া হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার, আর এটি সাইয়্যিদুল ইস্তিগফার। এই সাইয়্যিদুল ইস্তিগফারের কথা হাদিসে এসেছে, যে ব্যক্তি দিনের বেলায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সে ব্যক্তি সে দিনে যদি মারা যায় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই সাইয়্যিদুল ইস্তিগফারটি মুখস্থ করার চেষ্টা করবেন। তাহলে চলুন এবার আমরা পড়ে নেই আল্লাহুম্মা আনতা রাব্বি আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা
وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت চলুন আমরা এবার আরো একবার পড়ে নেই সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। এরপর দেখুন ইমানে মুজাম্মিল, এটাও একটি কালিমা। এটা হলো আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি। চলুন আমরা আরো একবার পড়ে নেই আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি। এরপর দেখুন ইমানে মুফাসসিল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। চলুন আমরা আরো একবার ইমানে মুফাসসিল পড়ে নিই আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে তাহলে আমরা শিখে নিলাম ইসলামের কালিমা সমূহ। আমাদের নুরানি কায়দার পর্বগুলো আমরা পড়ে নিয়েছি। এর পরবর্তী আমরা কোরআন পারার 30 পারা সূরাগুলো যে আছে সেগুলো আমরা প্রথমে শিখে নেওয়ার চেষ্টা করব, আর সেটা শেষ হওয়ার পরেই আমরা কোরআন পড়া শুরু করব ইনশাআল্লাহ। তো আপনারা যারা এই ভিডিওগুলো দেখছেন তারা কন্টিনিউ দেখতে থাকুন।
আর যারা এখনো পর্যন্ত দেখেননি নুরানি কায়দার পর্বগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন এবং আমাদের সাথে থাকার চেষ্টা করুন এবং আপনি নিজে শেখার পাশাপাশি আপনার বন্ধুদের কাছেও বেশি বেশি এই ভিডিওগুলি শেয়ার করুন এবং সবাইকে কোরআন শিক্ষার দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।